নমস্কার বন্ধুরা, বোদাগঞ্জ থেকে আপনাদের আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। ভ্রামরী দেবীর মন্দির ভ্রমণে এসেছিলাম। বোদাগঞ্জেই আছে দুটো ভ্রামরী দেবীর মন্দির। প্রত্যেকেরই দাবি তারাই আসল মন্দির। এর আগে ঘুরে এলাম বারোপেটিয়ার নতুন বাসের মন্দিরে, এবার যাচ্ছি মেজপাড়ার আদি ভ্রামরী মন্দিরে। এই মন্দিরটি বৈকুণ্ঠপুর ফরেস্টের ঘন জঙ্গলের ভেতর অবস্থিত। কিছুদিন আগে পর্যন্ত ভগ্ন অবস্থায় ছিল, যেখানে প্রায়ই আসত হাতির দল। বর্তমানে মন্দিরটার কিছুটা সংস্কার করা হয়েছে। কিছু মানুষ এখনো আসেন এখানে, তবে নতুন বাসের মন্দিরের মতন অত জাঁকজমক চাকচিক্য নেই এখানে। এখানের অধিষ্ঠাত্রী দেবী ভ্রামরী এবং বনদুর্গা। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর দুপাশে রয়েছে দুটি হাতির মূর্তি, আর তার ঠিক পাশেই রয়েছে মহাদেবের স্থান, শিবলিঙ্গ এখানে বর্তমান। আর চারদিকে ছোট 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 কতগুলো মন্দির রয়েছে। এই মন্দিরগুলো এই অঞ্চলের বনদুর্গার পুজোর জন্য ব্যবহৃত হয়। তারপরে রয়েছে গ্রহরাজ শনিদেবের মন্দির। আর এই মন্দিরটার ভেতরে মা শীতলা, জগদ্ধাত্রী, তিননাথ, মা কালী সমস্ত রকম ঠাকুরই রাখা আছে। মন্দিরের চাতাল থেকে নেমে একটু উঠোন মতন পেরিয়ে আছে মূল মন্দির। এবারে আমরা চলে যাচ্ছি সেই মন্দিরের কাছে। শ্বেত পাথরে বাঁধানো প্রশস্ত বারান্দা পেরিয়ে পরপর তিনটি গর্ভগৃহ। মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রাচীন কাল থেকে শক্তিপীঠ হিসাবে এই মন্দিরটাই ছিল। নতুন বাসের মন্দির অনেক পরে তৈরি হয়েছে। জঙ্গলে হাতির ভয় এবং সঠিক সাধকের অভাবে এই মন্দিরটা পরিত্যক্ত প্রায় অবস্থায় ছিল দীর্ঘদিন। মূল মন্দিরের ডান দিকের যে গর্ভগৃহ, সেখানে বিরাজমান বিষ্ণু ভগবান, শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে, লক্ষ্মী এবং মা কামাখ্যা। ডান দিকের যে গর্ভগৃহ, সেখানে বিরাজমান শিবলিঙ্গ। আর মাঝখানের যে গর্ভগৃহ, এটাই মূল গর্ভগৃহ। তার উপরে শক্তিপীঠ মন্দির বলে লেখাই আছে। এখানে কোনো দেবী মূর্তি নেই। রাখা যেটা আছে সেটা হলো দেবীর বামপদ। একটি প্রস্তরখণ্ড রাখা আছে, যাকে দেবীর বামপদ বলে দাবি করা হচ্ছে। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কোন মন্দিরটি আসল ভ্রামরী মন্দির, সেই বিতর্কে নাইবা গেলাম। মাঘী পূর্ণিমার এই বিশেষ তিথিতে বোদাগঞ্জ জঙ্গলের ভেতর অবস্থিত দুই ভ্রামরী মন্দিরে ঘুরেই মনে বেশ শান্তির বাতাবরণ তৈরি হলো।